বন্ধুরা, বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতির দাবার বোর্ডে এমন এক ঘটনা ঘটছে যা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য সর্বনাশের ঘণ্টা বাজিয়ে দিয়েছে, আর ভারতের জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় সুযোগ। গত 15 বছর ধরে আমরা দেখে আসি, ইউরোপ বা আমেরিকার যে কোনো বড় শপিং মলে গিয়ে আপনি যদি একটা ব্র্যান্ডেড শার্ট কেনেন, তার ট্যাগে লেখা থাকে মেড ইন বাংলাদেশ। ভারত নিজের দেশে তুলা উৎপাদন করেও গার্মেন্টসে পিছিয়ে ছিল। কিন্তু আজ আমি আপনাদের এমন এক গোপন অর্থনৈতিক যুদ্ধের খবর দেব যেখানে পাশার দান পুরোপুরি উল্টে গেছে। যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, সেই $263 বিলিয়ন বিশাল মার্কেট এখন ভারতের দিকে তাকিয়ে আছে। কেন এক্সপার্টরা বলছেন যে বাংলাদেশের সোনালী আঁশ বা বস্ত্র শিল্প ধ্বংসের মুখে, আর ভারত ঠিক কোন জাদুকাঠির ছোঁয়ায় এই পুরো খেলাটা নিজের পকেটে পুরতে চলেছে? বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজ। চলুন আজকের ভিডিওতে এই অর্থনৈতিক লঙ্কাকাণ্ডের পুরো অপারেশনটা একদম সহজ ভাষায় আলোচনা করি। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটা বোঝার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে এবং বুঝতে হবে গত 1 দশক ধরে বাংলাদেশ টেক্সটাইল দুনিয়ায় রাজত্ব কিভাবে করলো। বাংলাদেশের কাছে কি কোনো আলাদিনের প্রদীপ ছিল? আসলে বাংলাদেশের কাছে ছিল মূলত 3টি ব্রহ্মাস্ত্র, যার জোরে বাংলাদেশ ভারতকে টেক্কা দিয়ে আসছিল। এর মধ্যে সবচেয়ে বড় অস্ত্রটি হলো এলডিসি স্ট্যাটাস বা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ তকমা। বিশ্ব বাণিজ্যের নিয়ম অনুযায়ী গরিব বা স্বল্পোন্নত দেশগুলোকে ইউরোপের মতো বড় লোকদের বাজারে কোনো ট্যাক্স বা ডিউটি দিতে হয় না। একে বলে জিরো ডিউটি অ্যাক্সেস। অঙ্কটা খুব সহজ করে বুঝুন। ধরুন বাংলাদেশ একটা ভালো শার্ট বানালো, যার খরচ পড়লো 900 টাকা। ইউরোপে সেটা ঢুকলো ওই 900 টাকাতেই। ভারতও সেই একই শার্ট বানালো 900 টাকায়। কিন্তু ভারত যেহেতু ডেভেলপিং নেশন বা উন্নয়নশীল দেশ, তাই ভারতকে সেই শার্টের উপর 10 থেকে 12% ট্যাক্স দিতে হতো। ফলে ভারতের শার্টের দাম বেড়ে হয়ে যেত 990 টাকা। এখন আপনিই বলুন, বায়াররা কি বোকা? তারা কেন একই জিনিসের জন্য 90 টাকা বেশি দেবে? তাই তারা 90 টাকা বাঁচাতে ভারতের বদলে বাংলাদেশকেই বেছে নিত। ভারত কোয়ালিটি দিয়েও এই প্রাইস ওয়ার বা দামের যুদ্ধে হেরে যেত। এর সাথে যুক্ত ছিল বাংলাদেশের সস্তা শ্রমিক এবং তৎকালীন রাজনৈতিক স্থিরতা, যা আজ আর নেই। কিন্তু এখন সিনারিওতে এমন দুটো বড় পরিবর্তন এসেছে যা বাংলাদেশের এই সাজানো বাগান তছনছ করে দিচ্ছে। একেই বলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়া। ভারতের সাথে ইউরোপের নতুন বাণিজ্য সমীকরণের ফলে ভারতের ওপর থেকে ওই 10 থেকে 12% ট্যাক্সের বোঝা সরে যাচ্ছে। অর্থাৎ এখন ভারতও 900 টাকার শার্ট 900 টাকাতেই বেচবে। মাঠ এখন সমান সমান। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ বা টাইম বম অপেক্ষা করছে 2027 সালে। বাংলাদেশ আর গরিব থাকছে না। তারা এলডিসি থেকে গ্রাজুয়েট করে ডেভেলপিং নেশনে প্রমোশন পাচ্ছে। শুনতে ভালো লাগলেও ব্যবসার জন্য এটা দুঃসংবাদ, কারণ এলডিসি তকমা গেলে তাদেরও এবার 10% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতের অঙ্কটা হবে এরকম: ভারত শার্ট বেচবে 900 টাকায়, কারণ ভারতের ডিল আছে, আর বাংলাদেশকে বেচতে হবে 990 টাকায়, কারণ ট্যাক্স যুক্ত হয়েছে। যে প্রাইস অ্যাডভান্টেজ বা দামের সুবিধা দিয়ে বাংলাদেশ এতদিন ভারতকে হারিয়েছে, সেই একই অস্ত্র দিয়ে ভারত এবার বাংলাদেশকে নক আউট করবে। শুধু কি দামের লড়াই? আসল খেলাটা তো অন্য জায়গায়। একটা দেশের ইন্ডাস্ট্রি শুধু দামে চলে না, চলে বিশ্বাস আর ইকোসিস্টেমের উপর। বর্তমানে বাংলাদেশে কি চলছে তা আমরা সবাই জানি। বাটার শোরুম লুট হচ্ছে, ফ্যাক্টরিতে আগুন জ্বলছে, দিনের পর দিন টেক্সটাইল শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এবং তারা কারখানা বন্ধ করার হুমকি দিচ্ছে। এবং উল্টো দিকে ফ্যাক্টরি মালিকরাও তারা বলছে আমরা আর চালাতে পারছি না, লসে চলছে। ফলে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কোনো বিদেশি বায়ার কি এমন দেশে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে যেখানে তার মালের কোনো গ্যারান্টি নেই? এই পলিটিক্যাল ইনস্টাবিলিটি বায়ারদের বাধ্য করছে ভারতের দিকে তাকাতে। ভিয়েতনাম একসময় সুবিধা নিয়েছিল, কিন্তু ভারতের মতো কমপ্লিট প্যাকেজ ওদের নেই। এখানেই ভারতের আসল শক্তি বা সুপার পাওয়ার কাজ করবে। ভারতের কাছে আছে ফুল ইকোসিস্টেম বা সম্পূর্ণ চেন,
তুলা চাষ থেকে শুরু করে সুতো তৈরি, কাপড় বোনা, ডাইং, ডিজাইন এবং এক্সপোর্ট, পুরো ব্যবস্থাটাই ভারতের নিজের ঘরের মধ্যে। বাংলাদেশকে অনেক কাঁচামাল ইম্পোর্ট করতে হয়, যার অনেকটা আবার ভারত থেকেই যায়, কিন্তু ভারতের সবটাই ঘরের জিনিস, তাই কারোর উপর নির্ভর করতে হয় না। এর সাথে যোগ করুন ভারতের ক্লাস্টার কালচার, ভারতের শান্তিপুরের তাঁত, মেটিয়া বুরুজের জিন্স বা দক্ষিণ ভারতের সিল্ক। এক একটা এলাকা এক একটা জিনিসের জন্য বিখ্যাত। যখন এক জায়গায় হাজার হাজার মানুষ একই কাজ করে, তখন প্রোডাকশন কস্ট বা তৈরির খরচ এমনিতেই কমে যায়। আর ইউরোপের মার্কেট ধরার জন্য ভারত আরেকটা জায়গায় বাজি মারতে চলেছে, সেটা হলো শৌখিনতা বা হোম ডেকোর। ইউরোপের মানুষের পেটের খিদে মিটে গেছে, এখন তারা ঘরের সৌন্দর্যে টাকা ঢালে। তারা প্লাস্টিকের বদলে বাঁশ, বেত বা হ্যান্ডিক্রাফট পছন্দ করে। ভারতের কুটির শিল্পের যে বিশাল ভান্ডার আছে, সেটাকে একটু মডার্ন টাচ দিলেই ইউরোপের এই বিশাল ডেকোর মার্কেট ভারত একচেটিয়া দখল করতে পারে। বাংলাদেশের পক্ষে এই বৈচিত্র্য আনা সম্ভব নয়। অর্থনীতিবিদরা একটা খুব সুন্দর হিসেব দিয়েছেন, টেক্সটাইল সেক্টরে যদি $1 বিলিয়ন এক্সপোর্ট বাড়ে, তবে 1 লক্ষ নতুন চাকরি তৈরি হয়। বর্তমানে ইউরোপে বাংলাদেশের মার্কেট শেয়ার প্রায় $30 বিলিয়ন, যেখানে ভারত মাত্র $7 বিলিয়ন আশেপাশে। ভাবুন তো, এই সুযোগে ভারত যদি বাংলাদেশের ওই $30 বিলিয়ন বাজারের বড় অংশটা দখল করতে পারে, তবে ভারতে 30 লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। ভারত সরকারও খুব কৌশলে এই সুযোগ কাজে লাগাচ্ছে। টাকার মান বা রুপি ভ্যালুকে একটু দুর্বল রাখা হচ্ছে, যাতে এক্সপোর্টাররা সুবিধে পায়। সোজা কথায়, ডলারের বিপরীতে টাকা 90-এ থাকলে বিদেশি বায়াররা কম ডলারে বেশি মাল পাবে, ফলে তারা চীন বা বাংলাদেশের বদলে ভারত থেকে কিনবে। সরকার এখন এক্সপোর্ট বাড়ানোর জন্য সব রকম রাস্তা খুলে দিয়েছে। তাই বন্ধুরা, গত 24 ঘন্টার এই বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, যে টেক্সটাইল বা বস্ত্র শিল্পে গেম পুরোপুরি ঘুরে গেছে। বাংলাদেশের যে 3টি স্তম্ভ ছিল, জিরো ট্যাক্স, সস্তা লেবার আর রাজনৈতিক স্থিরতা, তার মধ্যে দুটোই ভেঙে পড়েছে। আর অন্যদিকে ভারত তার নিজস্ব ইকোসিস্টেম, দক্ষ কারিগর এবং নতুন ট্রেড পলিসি নিয়ে বাঘের মতো থাবা বসাতে প্রস্তুত। এখন সময় এসেছে আমাদের ব্যবসায়ীদের জেগে ওঠার। সুযোগ দরজায় করা নাড়ছে, শুধু দরজাটা খুলে লক্ষ্মী ঠাকুরকে ঘরে তোলার অপেক্ষা। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি পারবে চীনের পর বিশ্বের পরবর্তী টেক্সটাইল হাব হতে, নাকি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আর আপনার পরিচিত যদি কেউ কাপড়ের ব্যবসার সাথে যুক্ত থাকে, তবে এই ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করুন। হয়তো এই তথ্যটা তার জীবন বদলে দিতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।